এটা আমাদের কালী ঠাকুরে দেখো পুজো করছিলাম, মুন্ডু কেটে নিয়েছে। সবাই এগিয়ে এসো, সবাই মিলে এর বিচার চাই। সবাই এগিয়ে এসো, সবাই বউ ঝিরা সবাই মিলে এগিয়ে এসো। এর একটা ভিড় চাই, চলে এসো সবাই মিলে। হরে কৃষ্ণ। কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর মুন্ডু ও মহাদেবের মুন্ডু কেটে নেয় কিছু অমানুষেরা। প্রশাসন এটা চাপা দিতে গ্রামের মানুষকে বাধা দেয় মণ্ডপে প্রবেশ ও ছবি নিতে। পরে গ্রামের মানুষ সম্মিলিতভাবে প্রতিবাদ করলে প্রশাসন মন্দিরের দরজা খুলে দিতে ও ছবি তুলতে দিতে বাধ্য হয়। এই ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটেছে, এটা বাংলাদেশে নয়। আর এটা ঘটার পিছনে একমাত্র কারণ আমাদের মুখ্যমন্ত্রীর তুষ্টিকরণের রাজনীতি। আজ বলতে বাধ্য হচ্ছি, জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা অন্যান্য কোনো ধর্মের অরাজকতা সৃষ্টি করা তো চিন্তার বাইরে। সবসময় আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের ধর্ম পালন করুক, কেননা বিশ্বাস তার কাছে তার বিশ্বাস, আমার কাছে আমার বিশ্বাস। এরকম কোনোদিন হয়নি যে আমরা তাদের ধর্মাচরণে কোনো জায়গায় বাধা দেওয়া তো দূরের কথা, বা সেখানে কোনো একটা তাদের অসুবিধা সৃষ্টি করেছি। সবসময় চেয়েছি যে না, তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করে, এবং আমরা দাঁড়িয়েও দেখেছি। তো আমরা এইসব বাধা কোনোদিন সৃষ্টি করিনি। আজকে পশ্চিমবঙ্গের এই যে অরাজকতা, এই ধরনের যে বাধা, এই ধরনের যে সিস্টেম, কিছু বছর আগে দুর্গাপুজোর সময় সাঁইথিয়াতে বিসর্জনের দিন পাথর ছোড়া, এই যে জিনিসটা, আজ পর্যন্ত আমরা কোনো কিছুতে এরকম বাধা সৃষ্টি করেছি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে করিনি। পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে সনাতন ধর্মের মানুষ, এই ধরনের শিক্ষায় শিক্ষিত নয়। তারা কখনো কোনো ধর্ম অনুষ্ঠানকে বাধা সৃষ্টি করেনি। কেউ বলতে পারবে না। আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন যারা অন্যান্য ধর্মের মানুষ, তারা তার ধর্ম প্রচার করেন, আমি আমার ধর্ম প্রচার করি। রাজনৈতিক চিন্তাভাবনা এক একজনের এক এক রকম, সবাই এক রাজনীতি করেন। এটা গণতন্ত্র দেশ, এখানে থেকে তার নিজস্ব মতামত প্রকাশ করার একটা জায়গা রাখে, যেটা এই ধরনের শয়তান, বর্বর, উগ্র মানসিকতার মানুষরা কোনোদিন বুঝতে পারবে না। যাই হোক, পশ্চিমবঙ্গবাসী, এখনও সময় আছে। এই যে 15 বছর ধরে যে রাজত্ব চলছে, অন্ধকারময় একটা রাজত্ব, নোংরা একটা রাজত্ব, এই রাজত্বটাকে ধ্বংস করতে একমাত্র আপনারাই পারেন। 2026 শেষ সুযোগ, এরপরে আর পাবেন না, 100% লিখে রাখুন। তাই 26-এ এখনো পর্যন্ত সময় আছে, পরিবর্তন আনুন, সবাইকে সুষ্ঠুভাবে বাঁচার একটা জায়গা তৈরি করে দিন। কোনো ধর্মের, আমি বলছি না যে 2026-এর পরে যে যদি পরিবর্তন হয় তাহলে ওই ধর্মগুলোকে শেষ, না 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 না, এরকম ধরনের মানসিকতা না সনাতনদের ছিল না, আছে, সবাই থাকবে। কিন্তু এই যে বর্বরতা, উগ্রতা, এইগুলোকে দমানো যাবে। ঠিক আছে? শান্তিপ্রিয় ভারতবাসী, অ্যাকচুয়ালি ভারতীয় অরিজিন হলে শান্তিপ্রিয় হয়। আমার মনে হয় এই যে যেগুলো জিহাদি যেগুলো করে, এইগুলো উপার থেকে ওই যে রোহিঙ্গা বলে না, রোহিঙ্গা বাংলাদেশের থেকে কিছু বছর তারপরে পালিয়ে এসে ভারতে, হ্যাঁ, এই মুর্শিদাবাদের কিছু অঞ্চলে, সাউথ 24 পরগনার কিছু অঞ্চলে, এই সব অঞ্চলে যে সমস্ত বাংলাদেশি মানে ভিন্ন ধর্মের মানুষরা, হ্যাঁ, কিছু আমাদের ধর্মের মানুষও উগ্র আছে, আমি মানি, সেগুলোকেও দমাতে হবে। উগ্রতা কোথাও ঠিক না। তো এই যে ভিন্ন ধর্মের যে মানুষগুলো মায়ানমার থেকে, মানে যাদের রোহিঙ্গা বলা হয়, হ্যাঁ, তো সেইগুলো এসে আজকে ভারতবর্ষের মাটিকে এই ধরনের ভাবে নোংরামো করছে। সারা ভারতবর্ষেরা ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গ, তাদের রাস্তা কোনটা? পশ্চিমবঙ্গ। সে একদিন মমতা ব্যানার্জি একটা ডায়লগ বলেছিলেন না, বেঙ্গল ইজ দ্য